বললাম এক স্টেডিয়ামের খেলা দিয়া পুরা মিরপুর এরিয়া মনে করো যে ব্লক হয়ে গেছে। বিনোদন যেমন ভোগান্তিও তেমন। কিও তুমি সিপা দেয়া জ্যামের মধ্যে কই যাও? চলেন এই যে ট্রিকটা একটু কাজে লাগে এই জায়গায় আবার। ও বাবা বিশাল লাইন তো। আচ্ছা যাই, তেলটা না নিলেও প্যারা, এক দাগ হয়ে গেছে। অকটেনের লেন। সংসদ ভবনটা দিনের বেলা দেখতে একরকম, রাতের বেলা আবার অন্যরকম সুন্দর। আর বাইরে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, বিশেষ করে ফুচকার দোকান। এখন তো আর ভাই প্রেমের বয়স নাই, তাই প্রেম করা হয় না ফুচকা খাইতে খাইতে। যাই হোক, কাজ বাজ শেষ, সাবাস বাংলাদেশ, বাসার দিকে যাই। আর যাতে এতে বকবক করি কতক্ষণ। ও আরেকটা জিনিস, মজার জিনিস মাথায় আসলো, সেটা হলো এই যে আমাদের দেশের নাকি ভাই কত 68% দেখছিলাম না 98% না 90% ভুলে গেছি। দেখি যদি পোস্টটা আবার পাই খুঁজা, আমি একটা ছবি দিয়ে দিব না, সেখানে যা আছে তাই। ওই পার্সেন্টেজের ড্রাইভাররা নাকি হচ্ছে কানে শোনে না। ঘটনা বলি, ঘটনা হচ্ছে আমি যখন রাস্তায় চলি, বিশেষ করে সন্ধ্যার পরে বা রাতের দিকে, তো ওই সময়গুলোতে আমি প্রচুর এই যে আপার ডিপার মারি, হাই বিম লো বিম এটা মারি দূর থেকে একটু, যদি জ্যাম দেখি আর কি। কিছু কিছু রাস্তায় কিছু বড় বড় বাস থামায় রেখা দেয়, লোক উঠায় নামায়, তো দূর থেকে লাইটটা পড়লে ওরা আবার একটু আস্তে আস্তে টান দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেয়, রাস্তাটা রানিং হয়ে যায়। তো এই এক্সপেরিমেন্টটা আমি প্রায় সময়ই চালাই। তো দেখি আজকে যাইতে এতে যদি পারি দেখাচ্ছি আপনাদের। রে বাবা, ওইটি কি মিনিয়াস নাকি না ভূতের মাথা? আইসে পড়লাম এখন বিজয় সরণি সিগন্যালে। সো দেখি সামনে যাই, তারপরে দেখাইতেছি। মাঝখানে পড়ার জন্য একটা বেলুন কিনছিলাম, উত্তরা দিয়াবাড়ি গেছিলাম মেট্রো দিয়ে, ফেরার সময় বেলুনটা ফাটায় ফেলতে হয়েছে। এই বেলুনগুলা নিয়ে হচ্ছে মেট্রো উঠা যায় না। সো যারা এই ধরনের বেলুন টেলুন কিনবেন বা মেট্রোতে উঠার চান্স আছে, তাইলে ভাই এগুলো আগে কিনেন না, কোথায় মনে করেন টাকাটা লস। সিগন্যাল ছেড়ে দিছে, সো যাই, চলেন 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 চলেন, আগে সিগন্যাল পার হই, তারপরে যাহা দেখানোর দেখাইতেছি। এমনিতেই জ্যামে জীবন যাপন শেষ। আরে সোনা পাখি সাইড দে না, দেখতে কি অবস্থা। রে রে পাইছি রে ভাই, চান্স পাইছি, গেছে খাটাস খাটাস করে বাসটা থামাই দিছে। এখন তো সামনে সিগন্যাল আছে, সো সিগন্যালের কারণে গাড়ি বেশি একটা এখন রানিং হবে না। তবে যে জায়গাগুলোতে এরকম সিগন্যাল থাকে না, ওই জায়গার ট্রিকটা কাজে লাগে বেশি, দেখাচ্ছি। এইখানে মোটামুটি ছেড়ে দিছে, ভালো ভালো। যাই, আরেকটা বড় সিগন্যাল আছে, তারপর হচ্ছে এলাকার রাস্তাগুলো শুরু আর কি, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, মিরপুর 10 পর্যন্ত দেখাই আপনাদের ট্রিকটা কিভাবে কি হয়। দেখেন এখানে আমি কিন্তু হর্ন দেই নেই, লাইট দিছি। একটা বাস আগেই চাইপা গেছে, এই দেখেন আমি অলরেডি শুরু করে দিছি। এই জায়গায় দেখবেন এখন কারসাজি, যেগুলা বামে চাপানোর বা ডানে চাপানোর একটা, এটার জন্য তো সিএনজিটার জন্য বাসগুলারে ফলো আপ করতে পারতেছি না, বাট কিছুটা কাজে লাগবে। এই যে দেখেন, এই লাইটগুলো না দিলে অনেকক্ষণ বসে থাকা লাগতো। এখন দেখবেন যে এই যে দেখেন বাস সাইড, রাস্তার সাইড বের হয়ে গেছে। কিন্তু চলেন সামনে যায় আরো কিছু দেখাই। দেখছেন লাইটটা দেয়াতে পিলার গুলোতে লাইটের সোর্স পড়ছে। ওই যে উকি মেরা দেখতেছে কিরে লাইট মারলো কে, পিছন থেকে ড্রাইভার আসলো নাকি অন্য কোনো বাস আসলো। ওদের একটা নিজস্ব সিগন্যাল আছে বাস ড্রাইভারদের, দেখো অবস্থা। ও আমি ট্রিক দেখাই, ট্রিক ট্রিক। তো এইবার হইলো মোটামুটি একটা তো আইডিয়া হচ্ছেই। তো কাহিনীটা বলে, যেটা আমি প্ল্যান করে দেখেন, আবার টিপার দিচ্ছে, ও কিন্তু রানিং আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই জিনিসটা দেখার পরে আরেকটা জিনিস ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে আমি এই জিনিসটা প্রায় সময় অ্যাপ্লাই করি।
প্রায় সময় বলতে সবসময় আর কি, রাতের বেলা একটু দূর থেকে যেমন মারতেছি, ওটার যদি থামানোর কোনো প্ল্যান থাকে বা কিছু থাকে, ও আগেই দেখবেন সুন্দর একটা সুইটেবল জায়গায় না ব্রেক করবে, এছাড়া ও ফাঁকাই রাখবে। তো আমাদের এই রুটে যে গাড়িগুলো চলে, প্রত্যেকটা বাসেরই একটা সিরিয়াল নাম্বার থাকে, কে কার আগে যাবে, কে কখন ছাড়তেছে। তো আগে পরে সিরিয়াল করতে করতে একটা টাইম থাকে ওদের হচ্ছে আপনার পিছনে যদি সেম গাড়ির কোনো নাম্বার টাম্বার থাকে বা সিরিয়াল থাকে, তো ওরা আবার দূর থেকে এসে আপার ডিপার লাইট মারে। তো এটা ফলো করে দেখেন, যারা বাসে চলেন তারা ফলো করেন, বুঝতে পারবেন। তো যেটা হয় যে দূর থেকে যখন ওদের লুকিং গ্লাসের লাইটের রিফ্লেক্টটা পড়ে, ওরা এটা নোটিস করে যে লাইট ব্লিঙ্ক হচ্ছে, মানে কোনো বাস বা গাড়ি টাড়ি আসতেছে বা ইমার্জেন্সি কিছু। তো ওটা চিন্তা করে ওরা সাইড করে দেয়, অথবা দিক দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, ওদের যে লাভ নেই, এখানে ব্রেক দিয়ে দিই। আল হেলাল সামনে অনেকখানি জ্যাম, এই জ্যামে ভাই আপার ডিপার দিয়ে কাজ হবে না, ফিসকায় বসি। ছাড়লো বোধ হয়, সামনে বাম দিকে একটা গলি আছে, আমি ওই গলিটা দিয়ে চলে যাব, যাতে করে 10 নম্বর সিগন্যালটা আমার খাওয়া না লাগে। আর ঘটনাটা আমি আস্তে আস্তে বলি, সেটা হচ্ছে, তো ওরা যা লোক নিয়ে তা তো লোক নিছেই, অনেক সময় তো লোক নিয়ে এমনি তো ব্রেক দিয়ে বসে থাকে যে আরো কেউ যদি আসে, ওই আশায় যে নতুন যাত্রী যদি আসে, তো সেই সময় যদি দেখে যে হ্যাঁ লাইট মারতেছে, তো ওরা ভাবে যে পিছনে গাড়ি বা বাস চলে আসছে, আমাকে সাইড দিতে হবে বা রানিং এ রাখতে হবে, তাহলে আবার পিছের ড্রাইভারের সাথে ওদের একটা ঝগড়া হবে। এরা আর কাউরে গুনুক বা না গুনুক, ওদের নিজস্ব ভাই ব্রাদার যারা আছে এদেরকে আবার অনেক রেসপেক্ট করে, যেই কারণে ওরা দেখবেন যে সাইড টাইড করে দেয়। তো এইটা একটু অ্যাপ্লাই করে দেখেন, সবসময় সব জায়গায় হর্ন দিলেই যে শুনবে বিষয়টা ওরকম না। আর ওরা কানে শুনুক বা না শুনুক, এবং গবেষণা যেহেতু বলছে হয়তো বা ঠিকই বলছে, আমার তো আর অত জ্ঞান নাই, আর আমি গবেষণা করিও নাই যেটা বের করতে পারবো, আর বের করার দরকারও নেই, বাট টেকনিকটা আমার কাজে আসে। সো টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, অ্যাপ্লাই করে দেখেন, যদি কাজ করে তাহলে মজাটা পাবেন, আর কাজ না করার সম্ভাবনাই নেই, কারণ এটাই বাস্তব। আর বেশিক্ষণ কথা বলার এনার্জি নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।